ক্লাস 11-এর সেট নম্বর 4 রায়মার্টিন থেকে আমরা আবার শুরু করছি 4 নম্বর সেটটি। 4 নম্বর সেটটি এই ভিডিওতে সম্পূর্ণ করা আছে, অর্থাৎ 40টা কোশ্চেনই সলভ করে দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমের যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা কি? প্রথমের কোশ্চেনটি দেওয়া আছে, বলছে মনে করো এ সেটটা হচ্ছে 1 2 3 এবং বি সেটটা হচ্ছে 3 8। তো বিবৃতি এ ইউনিয়ন বি ক্রস এ ইন্টারসেকশন বি সমান এইটা, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটা সঠিক এই বোর্ডে এটা দেওয়া আছে, ঠিক আছে? তাদের ক্রস করলে আমাদের এটা পাওয়া যাবে। তার কারণটা কি? কারণটা বলছে তাদের ক্রস প্রোডাক্ট কার্টেজিয়ান গুণফল মানে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা কারণ হচ্ছে এটা কখনোই নয়, দুটোই সঠিক আছে। মানে বিবৃতি এটা সঠিক আছে এবং বিবৃতি আরটাও সঠিক আছে, কিন্তু কারণটা কখনোই আরের জন্য এ বিবৃতি সঠিক এটা কখনোই নয়, অর্থাৎ অপশান নম্বর বিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন, তাহলে আমরা যদি দেখি এ ইউনিয়ন বিটা, এ ইউনিয়ন বি কত পাওয়া যাবে? এ ইউনিয়ন বি হচ্ছে কত? 1 2 3 8 এ ইউনিয়ন বি, এবং এ ইন্টারসেকশন বিটা কত পাওয়া যাবে? এ ইন্টারসেকশন বিটা 3 পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি ক্রস এ ইন্টারসেকশন বি কী পাওয়া যাবে? সমান যদি করা হয় তাহলে এখানে হচ্ছে এ ইউনিয়ন বি মানে 1 3, একটা 1 2, 1 2 বলছি, 1 2 তো নয়, 2 2 3 হবে, 2 3 3 3 এবং 8 3। এইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ক্রস এ ইন্টারসেকশন বি। আর এ ক্রস বি এখন বের করলে কত হবে? এ ক্রস বি, তাহলে আমরা এক কাজ করি, এ ক্রস বিটা বের করি। এবার আমাদের এটা হচ্ছে বিবৃতি এটা ছিল, এবারে বিবৃতি বি এর জন্য আমাদের এ ক্রস বিটা দেখা যাক। এ ক্রস বি হচ্ছে কি? 1 1 3 1 8 2 3 2 8 2 3 2 8, এবারে 3 3 3 8 এটা। আর বি ক্রস এটা কত হবে? 3 1 8 1 3 2 8 2 3 3 8 3, ঠিক আছে? এদের কমন কোনটা হবে? না, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এদের কমন হয়ে যাবে আমাদের 3 ক্রস 3, ঠিক আছে? এইটা হচ্ছে কমন 3,3, অর্থাৎ এটা হচ্ছে বি কন্ডিশনটা ছিল আমাদের বি। তাহলে এটাও পৃথকভাবে সত্য হবে, মানে পৃথকভাবে সত্য, এবং এটাও পৃথকভাবে সত্য, কিন্তু এটা হচ্ছে আর কিন্তু আর এর জন্য সঠিক নয়, অর্থাৎ অপশন নম্বর বিটাই হবে। এর জন্য কি এটা সত্য? এর জন্য কি এটা সত্য? কখনোই না, ঠিক আছে? পৃথকভাবে সত্য হয়েছে। এরপরে আমাদের দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্ক কী বলা আছে এখানে? এন কে সমান কে এন সাজ দ্যাট এন বিলংস টু নেচার নাম্বার এবং এন আলফা ইন্টারসেকশন এন বিটা ইকুয়াল টু এন গামা হয়, তাহলে যেখানে আলফা বিটা গামা বিলংস টু নেচার নাম্বার এবং আলফা ও বিটা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে দেবে কোনটি সত্য? সুতরাং আমরা জানি কি ইন্টারসেকশন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি জানি? তাদের লসাগু করতে হয়। সুতরাং আলফা এবং বিটা লসাগু কত হবে? আলফা কমা বিটা এর লসাগু সমান হচ্ছে আলফা বিটা। সুতরাং আলফা বিটা সমান হচ্ছে গামা, এই গুণফলটা হয়ে যাবে অ্যান্সার, মানে গামা ইকুয়াল টু আলফা বিটা। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এর পরের দাগের অঙ্ক, কালিগুলো চেঞ্জ করে লিখি। পরের দাগে যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি হলে নিচের কোনটি চিত্রটির আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা মুছে গেছে, তো এখানে আমরা দেখব, ছবিটা অঙ্কন করি।
তাহলে আমাদের মানে দুটো ছবি আছে, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এইটা হয়ে যায় এ মাইনাস বি ডিফারেন্সটা, এটা হচ্ছে বি মাইনাস এ, আর এইটা হয়ে যায় এ ইন্টারসেকশন বি। তাহলে প্রত্যেকটা ইউনিয়ন মানে এর সঙ্গে এ মাইনাস বি এর সঙ্গে এটার ইউনিয়ন এবং ইউনিয়ন এ ইন্টারসেকশন, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটা হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ জায়গা। এটাতে আমারটাতে এই গ্রাফটা মুছে গেছে, তো 3-এর দাগের অ্যান্সারটা সম্পূর্ণ এটা হবে এ নম্বর অপশন নম্বর এ। ঠিক আছে, তারপরে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কতে কী দেওয়া আছে, আমরা 4-এর দাগের অঙ্কটা এইখানে করি, এইখানে 4-এর দাগের অঙ্কটা করি। 4-এর দাগের অঙ্কটা বলা আছে, কি আছে, নাম্বার অফ এক্স সমান 115, নাম্বার অফ ওয়াই সমান 325 এবং নাম্বার অফ এক্স মাইনাস ওয়াই সমান 45 হয়, তবে নাম্বার অফ ইউনিয়ন এক্স সমান কত হবে? এক্স ইউনিয়ন ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাটাগুলো দেওয়া আছে, অর্থাৎ নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে আমরা জানি নাম্বার অফ এক্স প্লাস এ নাম্বার অফ ওয়াই মাইনাস এ নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এটা কত হবে? নাম্বার অফ এক্স সমান 115, 325 মাইনাস 45, এটা যোগ করলে হয় 5 আছে 5 10, 3 একে 4, 440 মাইনাস 45 মানে হয় 5 5 9 395। এটা অ্যান্সারটা 395 হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার 395 হবে, অপশান নম্বর ডি কোনোটিই নয়। ঠিক আছে, এরপরে আমাদের 5-এর দাগের অঙ্কটি, এখানে 5-এর দাগের অঙ্কটি করা যাক। 5-এর দাগেরটা কী আছে? এ নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি, নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি সমান আমরা জানি নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি ইন্টু নাম্বার অফ সি। তাহলে মান জানি আমরা, কি জানি, নাম্বার এটা হচ্ছে 84 সমান হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু নাম্বার অফ সি। তাহলে নাম্বার অফ সি সমান কত হবে? নাম্বার অফ সি সমান হচ্ছে 84/4 ইন্টু 3। তাহলে কাটাকাটি করলে আমাদের 21 3 7 21 মানে হচ্ছে 7। নাম্বার অফ সি সমান 7 হবে, অপশান নম্বর এ 7। ওকে, এর পরের অঙ্ক, পাঁচের দাগের অঙ্ক, না 6-6-6-এর দাগের অঙ্কটি। 6-এর দাগের অঙ্কটি কী বলা আছে? 6-এর দাগের অঙ্ক, মনে করো এ সেট সমান 0 1 2 3 4 এবং জেড পূর্ণসংখ্যার সেট। তাহলে এ থেকে জেডে যাচ্ছে অপেক্ষক এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 দ্বারা সংজ্ঞাত হয়, তবে নিচের কোণটি 2 এর প্রাকবিম্ব, অর্থাৎ আমরা এক্সের কিছু মানের জন্য আমরা 2টা পাবো। ঠিক আছে, তার জন্যে মানে প্রাকবিম্ব অর্থাৎ এক্সের মানের জন্য আমি 2 পাবো। ঠিক আছে, এইটা তাহলে আমরা এক কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান হচ্ছে আমরা 2 লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 2, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে? এক্স মাইনাস 5, এক্সটা কমন নিয়েছি ইকুয়াল টু 0, তাহলে কত হয়? এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট এক্স সমান হচ্ছে 5। তাহলে আমাদের এই যে এইটা হচ্ছে এর মান, এর মানের মধ্যে আমরা এতে কি আছে দেখতে হবে, 5 আছে, 5 নেই, সুতরাং 2 এর প্রাকবিম্ব 5 হতে পারে না। কোনটা হবে? না, 0টাই হবে, যেহেতু এ সেটের মধ্যে এলিমেন্টগুলো থাকতে হবে, সুতরাং এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হবে, অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। ঠিক আছে, এর পরের অঙ্ক 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কী দিয়েছে? স্তম্ভগুলো দেওয়া আছে, অঞ্চলটা মানে 1-এর দাগের 1-এরটা কী আছে? রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ারটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, যেহেতু রুটের ভিতরে আছে পজিটিভ হতে হবে, সুতরাং মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু -4
বা এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4 বা এক্স লেস ইকুয়াল টু 2, তাহলে প্লাস মাইনাস 2 করেছে এরা, প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্স লেস ইকুয়াল টু প্লাস মাইনাস 2, মানে এটাকে লিখতেই পারি -2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2, ঠিক আছে। মানে সি এরটা হবে, একেরটা সিতে চলে এলো, অর্থাৎ আমরা লিখতে পারি একেরটা গেল সিতে, মানে এইটা যাবে সিতে, ঠিক আছে, সিতে চলে গেল, হয়েছে। এরপরে তারপরে 2 নম্বর দাগেরটা কী দিয়ে আছে না, 2 নম্বরটা দিয়ে আছে এটাও সংজ্ঞার অঞ্চল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও সংজ্ঞার অঞ্চল বলে জিজ্ঞেস করেছে। তাহলে এটা যদি দেখা যায় 3 4 12, মানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে কত হয়, এক্স কমন গেল, এক্স প্লাস 4 মাইনাস 3 এক্স প্লাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 4 আর এটা হচ্ছে এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স কী হবে, এটা পজিটিভ যদি হয় গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -4, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -4 একটা পাওয়া গেল, একটা পাওয়া গেছে। আর একটা হবে এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে 3-এর থেকে বড়, 3 বা 3-এর থেকে বড়, আর হচ্ছে 4 বা 4-এর থেকে -4-এর থেকে -4-এর থেকে বড়, ঠিক আছে। এটা হচ্ছে 3 বা 3-এর থেকে বড়, 3 বা 3, এইটা হচ্ছে বি এরটা, অপশান নম্বর বি, মানে এর জন্য আমাদের বি এরটা হয়ে গেল, ঠিক আছে, বি। তারপরে 3-এর দাগের অঙ্কটি, 3-এর দাগেরটা কত হবে, 3-এর দাগেরটা হচ্ছে এটাও সংজ্ঞার অঞ্চল, অর্থাৎ এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0 করতে হবে, এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে কত হয়, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -3, 3 বা 3-এর থেকে ছোট, না এটা হচ্ছে এ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা কোথায় গেল, আমাদের দেখা গেল 1টা গেছে সি এ, 2টা গেছে বিতে এবং 3টা গেছে এতে। এটা কত নম্বর অপশানে আছে, মানে অপশান নম্বর এ, অপশান নম্বর এ, অপশান নম্বর এতে আছে, ঠিক আছে। এরপরে 8-এর দাগের অঙ্কটি, 8-এর দাগের অঙ্কটি দুটো আছে, একটু বড় হবে, 8-এর দাগেরটা মনে হয় একটু বড় হবে। 8-এর দাগের অঙ্কটা, এফ অফ এক্স সমান লগ অফ এফ অফ এক্স সমান লগ অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স হয়, তবে এফ অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা কত হবে। সুতরাং এক্সের জায়গায় আমাদের মানটা বসে যাবে, তাহলে আমাদের এইখানটা আছে এফ অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের এইখানটাতে যেটা আছে সেই এক্সের জায়গায় এই মানটা বসবে, সুতরাং এই যে ডাটাটা সেই ডাটাটা এখানে এক্সের জায়গায় বসে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই, এটা হচ্ছে লগ দিয়ে আছে না, লগ দিয়ে, আর 1 প্লাস 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে লগ অফ উপরেরটা ফর্মুলা হয়ে গেলো 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই এখানে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে 2টা চলে এলো আগে দিকে, দেখ দুটারই হোল স্কোয়ারটা কমন চলে যাবে, সুতরাং 2টা আগে দিকে চলে আসবে, কী থাকবে লগ অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। আর 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স মানেই হচ্ছে আমাদের এফ অফ এক্স, সুতরাং 2 ইন্টু এফ অফ এক্স, 2 ইন্টু এফ অফ এক্স, তাহলে 2 ইন্টু এফ অফ এক্স, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমাদের এইখানে করা যাক, জায়গা খুবই শর্ট, এইখানে আমরা করছি 9-এর অঙ্কটা, নয়ের অঙ্কটা এইখানেই হবে, নয়েরটা কী বলা আছে, এর সর্বোচ্চ মান কত, এখানে এ সমান 1, বি সমান 1 এবং সি সমান 0, সর্বোচ্চ মান সি প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সি এর মান 0, তাহলে 0 প্লাস রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে √2 হয়ে যাবে, অপশান নম্বর এ √2। তারপরের অঙ্কটা এখানেই করা যাবে,
সেক স্কোয়ার থিটা সমান 4xy বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই হবে এবং এক্স এবং ওয়াই নট ইকুয়াল টু 0 হবে। সুতরাং এইটা অপশন নম্বর বি, এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা বইয়ের অঙ্কই ছিল। এর পরের অঙ্ক 11 দাগের অঙ্কটি। 11 দাগের অঙ্কটি কিছু নয়, একটা ফর্মুলাই ছিল আমাদের। এইখানে দুটো যোগফল যদি থাকে এবং এখানে যদি গুণফল থাকে তাহলে আমরা লিখতেই পারি টেন অফ যোগফল আকারে যেটা ছিল মানে হচ্ছে 10 45 ডিগ্রি অর্থাৎ 1 হবে অ্যান্সার, অপশন নম্বর বি। তারপরের অঙ্কটি 12 নম্বর দাগের অঙ্ক। 12 নম্বর অঙ্ক দাগের যে অঙ্কটা আছে এইটা সমান আমরা কে ধরে নিই। তাহলে যদি কে ধরা হয়, ঠিক আছে, কে ধরে নিয়েছি, তাহলে যদি কে ধরি তাহলে আমরা এখান থেকে মানগুলো বের করি আগে। তাহলে কস থিটা সমান এ কস থিটা সমান কে, বা এখান থেকে আমরা কস থিটাটা বের করে রাখতে পারি। তাহলে কস থিটা সমান কত হবে, কে বাই এ, একটা হলো বি কস থিটা, বি কস অফ থিটা প্লাস 2 পাই বাই 3 সমান হচ্ছে কে, বা কস অফ থিটা প্লাস 2 পাই বাই 3 সমান হচ্ছে কে বাই বি একটা। আর একটা হবে সি ইন্টু কস থিটা প্লাস 4 পাই বাই 3 সমান হচ্ছে কে, বা কস থিটা প্লাস 4 পাই বাই 3 সমান হচ্ছে কে বাই সি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা দেখতে হবে এটা যোগ করে দেওয়া যাক, প্রত্যেকটাকে যোগ, অর্থাৎ কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি মানে কত হবে, কে কমন চলে গেল, এখানে হচ্ছে এ বি সি। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের এখানে পড়ে থাকবে বিসি প্লাস এসি প্লাস এবি। ঠিক আছে, এটা ও ডান দিকে এটা যোগ করলে ভালো হয়। ঠিক আছে, ডান দিকেরটা এটা ক্যান্সেলই করে দিই। ডান দিকে যোগ হবে কস থিটা প্লাস কস অফ থিটা প্লাস 2 পাই বাই 3 প্লাস কস অফ থিটা প্লাস 4 পাই বাই 3। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে আমাদের কেটা যদি কমন নেওয়া হয় তাহলে এই বিসি প্লাস এখান থেকে পাওয়া যাবে বিসি প্লাস এসি প্লাস এবি বাই এ বি সি লসাগু সমান হচ্ছে কস থিটা। এই দুটোর মধ্যে ফর্মুলাটা করি পড়তো, এইখানের থেকে এইখানের ফর্মুলাটা কি ফর্মুলা হবে না, 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2। তাহলে দুটো থাকলো, তাহলে থিটা একটা থাকবে আর 6 মানে 2 মানে পাই থেকে গেলো। মানে এখানে ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে 2 ইন্টু, আমাদের এইখানে লিখে দিই ফর্মুলাটা, 2 ইন্টু কস এ প্লাস কস সি প্লাস কস ডি। কী বলে ফর্মুলা, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাটা কাজে লাগানো হচ্ছে। 2 দিয়ে ভাগ করলে থিটা প্লাস এটা হবে, ইন্টু কস বিয়োগ করলে থিটা ক্যান্সেল, মাইনাস থাকছে মাইনাসটা প্লাস করে দেব, মাইনাস 2 মানে হচ্ছে 2 ক্যান্সেল, পাই বাই 3 পড়ে থাকে, পাই বাই 3। ওকে, এরপরে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে কস থিটা, তারপরে এইখানটাতে আমাদের কী করছে না, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে 2 ইন্টু কস থিটা, আর এর ক্ষেত্রে মাইনাস কী করে বের করে প্লাস করে দেয়, অর্থাৎ এর মানটা হচ্ছে হাফ, ক্যান্সেল। সুতরাং কস থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। সুতরাং উপরের মানটা 0 হয়ে গেল, অর্থাৎ এত দিনে লিখতেই পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। এইটা হয়ে যাবে অ্যান্সার, 0 হয়ে যাবে, অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটি, তারপরে কী দেওয়া আছে 13 নম্বর অঙ্কটা। 13টা হবে
13 দাগের অঙ্কটি হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা সমান হচ্ছে cos থিটা। ঠিক আছে, তাহলে এর পরের লাইনটা কত হবে? আমরা এক কাজ করি, cos যেহেতু cosের ফর্মুলাতে নিয়ে যাই, তাহলে cos π/4 cos থিটা প্লাস সাইন π/4 সাইন থিটা ইকুয়াল টু cos থিটা। এরপরে কি হবে? cos অফ π/4 মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, ক্যান্সেল। তাহলে π/4 মাইনাস থিটা সমান হচ্ছে থিটা, বা হচ্ছে 2 থিটা সমান হচ্ছে π/4, 2 থিটা সমান π/4 হয়ে গেল। তাহলে টেন, এবারে টেনের মানটা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে টেনের মানটা লিখছি টেন 2 থিটা সমান হচ্ছে টেন 2 থিটা হচ্ছে π/4, অর্থাৎ টেন π/4 এর মান 1 হবে। এটা হয়ে গেল আমাদের সঠিক, এটা হচ্ছে সঠিক, অপশান নম্বর ডি 1 হবে অ্যান্সার। তারপরের দাগের অঙ্ক, তারপরে যেটা দেওয়া আছে 14 নম্বর দাগের অঙ্কটা, tan x/2 cot y/2 এর মান জিজ্ঞেস করেছে। তাহলে এক কাজ করি, এটাকেও মানে অনুন্নক করে দিই, উল্টানো যায় যদি, যেটা যে ডাটাটা দিয়ে আছে সেটাকে যদি উল্টানো যায় তাহলে কত হবে? 1/cos x সমান হচ্ছে 2 - cos y/2 cos y - 1। ঠিক আছে, এবারে আমরা কাজ করি, ভাগ যোগ করি, যেহেতু উপরে tan মানে সাইন করতে হবে, তাহলে ভাগ যোগ যদি করে দিই তাহলে হচ্ছে উপরে 1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x সমান হচ্ছে 2 - cos y - 2 cos y + 1 বাই 2 - cos y প্লাস 2 cos y - 1। ঠিক আছে, তাহলে কী কী দাঁড়াবে? এর একটা ফর্মুলা ছিল, এটার ফর্মুলাটা কি না 2 × sin² x/2, আর এখানে 2 × cos² x/2 প্লাস যেহেতু আছে 2 × cos² x/2। ঠিক আছে, হয়ে গেল, সমান এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে 3 - 3 cos y, আর এখানে হচ্ছে কত 1 + cos y। তাহলে এটা 2 ক্যান্সেল, তাহলে এখানে কি হবে? 2 ক্যান্সেল মানে tan² x/2 সমান হচ্ছে 3টা যদি কমন যায় তাহলে 1 - cos y বাই 1 + cos y, মানে কী হবে না 3, আর এটা হচ্ছে -2 × sin² y/2 বাই 2 × cos² y/2, 2 ক্যান্সেল, তাহলে কী হবে? x/2 সমান 3 × tan² y/2, তাহলে 3 × tan² y/2। তাহলে এখান থেকে যদি 3 × tan² y/2 হয়, তাহলে এই সাইডে tan² x/2 ইন্টু এইটা যদি টেনটা এদিকে আসে তাহলে cot² হয়ে যাবে, cot² y/2 সমান হচ্ছে 3। তাহলে এইটাকেই লেখা যাবে আমাদের কীরকম, 10 x/2 cot y/2 সমান হচ্ছে √3। তাহলে √3 হয়ে যাবে অ্যান্সার, √3, এই যে √3 হয়ে যাবে অপশান নম্বর বি। তারপরে 14 দাগের 15 দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কটা খুবই ইজি অঙ্ক একটা। এটা একটা ফর্মুলা আছে 1/2n - 1 লেস ইকুয়াল টু, যেটা থাকে মানে cos থিটা, মানে আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা ছিল 15 নম্বর দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কের একটা ফর্মুলা আছে sin n থিটা প্লাস cos 2n থিটা এর সর্বোচ্চ মান, এই কন্ডিশনটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2n - 1 লেস ইকুয়াল টু এইটা sin 2n থিটা প্লাস cos 2n থিটা লেস ইকুয়াল টু 1, এটা করা হয়। ঠিক আছে, এই হচ্ছে একটা ফর্মুলা। তাহলে এখানে এর মানটা ল্যামডা দিয়ে আছে এখানে, তাহলে এটা 2 আকারে দেওয়া আছে, সুতরাং এটাকে যদি আমরা
মানে এটা ছিল ফর্মুলাটা আমাদের, এটা ছিল ফর্মুলাটা। এখন যদি আমরা এটাকে লিখতে পারি সাইন 2 × 3 থিটা করা যাবে প্লাস কস 2 × 3 থিটা ইকুয়াল টু হচ্ছে লেমডা। এর তো আমরা কীভাবে জানি 1/, এখানে n সমান কত, n সমান হচ্ছে 3, তাহলে কত হবে না 2⁻³ - 1 লেস ইকুয়াল টু, এটা লেমডা ছিল লেস ইকুয়াল টু 1, মানে কত হবে ইমপ্লাইজ দ্যাট 1/2 মানে 4 লেস ইকুয়াল টু লেমডা লেস ইকুয়াল টু 1। ঠিক আছে, অপশন নম্বর কতটা হবে 1/4 লেস ইকুয়াল টু লেমডা লেস ইকুয়াল টু 1, মানে অপশন নম্বর এ, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, এর পরের দাগের অঙ্ক, এইখানে দেওয়া আছে মানে একটা এই কমপ্লেক্স নাম্বার থেকে দেওয়া আছে, কি আছে না আই স্কোয়ার ইকুয়াল টু -1 যদি হয় তাহলে 0 থেকে 2024 পর্যন্ত রান করছে, তাহলে 0 থেকে রান করা মানে i⁻0 প্লাস i⁻1 প্লাস i⁻2 প্লাস i⁻3 প্লাস i⁻4। ঠিক আছে, এরকম করে করে যাচ্ছে প্লাস ডট 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 প্লাস i⁻2024। ঠিক আছে, তাহলে 2024 পর্যন্ত আছে, তাহলে আমার দেখতে হবে এটার মান হচ্ছে i সামথিং টু 0 মানে 1, এটা প্লাস i, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -i। ঠিক আছে, এটা হচ্ছে +1, তারপর একটা হচ্ছে 5 মানে হচ্ছে 1 মানে প্লাসে i হবে, মাইনাস এরকম করে 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 লাস্টেরটা আমাদের কি হবে না +1 হয়ে যাবে। এবং প্রত্যেকটা এই যে 1-এর সঙ্গে a1, i-এর সঙ্গে ai, 1-এর সঙ্গে a1, i-এর সঙ্গে ai ক্যান্সেল হয়ে লাস্টে এই শুধু টার্ম একটা থাকবে, সেটা পড়ে থাকবে। সুতরাং এই টার্মটা হচ্ছে 1, অর্থাৎ 1 অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। 1 শুধু ওই 1 লাস্টের টার্মটা পড়ে থাকবে। ওকে, এর পরের অঙ্ক 17 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্কটা কী বলছে i⁻2021, i⁻2022, i⁻2023, i⁻2024, মানে লিখতেই পারি i⁻2000 মানে আই স্কোয়ারের মান জানি, তাহলে আই স্কোয়ারের পাওয়ারটা লিখতে পারি 1010 × i প্লাস আই স্কোয়ারের পাওয়ারটা, আই স্কোয়ার পাওয়ারটা এটা হচ্ছে 1011 প্লাস আই স্কোয়ারের পাওয়ার 1011 × i প্লাস আই স্কোয়ারের পাওয়ার 1012। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার মানে আমাদের -1, তাহলে -1-এর পাওয়ারটা যদি -1-এর পাওয়ারটা যদি যুগ্মবার হয় তাহলে প্লাসই হবে, সুতরাং i। তারপরেরটা হচ্ছে -1। ঠিক আছে, কারণ -1-এর পাওয়ারটা হচ্ছে অযুগ্ম, তো -1 আসবে, আর আই স্কোয়ার মানে হচ্ছে -i, আর এর ক্ষেত্রে এটা +1 আসবে, সুতরাং কাটাকাটি হয়ে যাবে সব, এর সঙ্গে আয়ের সঙ্গে i, 1-এর সঙ্গে 1 ক্যান্সেল হয়ে কত হবে না 0 হয়ে গেল, অপশন নম্বর সি, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 18 নম্বর অঙ্কটা কীরকম না এইখানটাতে বলে দেওয়া আছে 18টা, আমাদের কালি চেঞ্জ করি, mod of z minus mod of z minus 5/z equal to 2 হলে mod of z এর বৃহত্তম মানটি হলো, মানে এর মানটি কত হবে। ওকে, তো এই মানটি করতে গেলে আমাদেরকে প্রথমত mod of z-টাকে এই আকারে সাজাতে হবে। সো mod of z সমান z minus 5/z প্লাস 5/z, এটা কি ব্যাপার, কাটাকাটি যাবে তো এগুলো, mod of z-টাকে সাজানো হয়েছে, তাহলে এটাকে যদি আলাদা আলাদা করি তাহলে mod of z minus 5/z প্লাস mod of 5/z। ঠিক আছে, তার মানেটা কি এইটা সমান দিয়ে লিখতেই পারি এর মান জানি আমরা 2 প্লাস 5/mod of z, 5/mod of z, অর্থাৎ এটা আমরা লিখতেই পারি mod of z লেস ইকুয়াল টু 2 mod z, মানে লসাও করেছি 5/mod z, তাহলে mod z তার হোল স্কোয়ার।
সমান হচ্ছে 2 mod z প্লাস 5। এইটা যদি করা হয় 2 mod z 5 লেস ইকুয়াল টু আছে লেস ইকুয়াল টু, এইটা যদি এদিকে নিয়ে আসা হয় 2 এটা এটা স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাসে 2 mod z লেস ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা ডান দিকে লিখি, জায়গা নেই আমার। এইখানে হচ্ছে mod z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু mod z ইন্টু 1 প্লাস 1 লেস ইকুয়াল টু 5। একটা করে আমাদের প্লাস 1 করা হয়েছে, তাহলে এখানেও একটা প্লাস 1 করতে হবে। সুতরাং এখানে হচ্ছে mod z মাইনাস 1 তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 6, তাহলে লেস ইকুয়াল টু 6 পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি mod z মাইনাস 1 লেস ইকুয়াল টু রুট 6, বা হচ্ছে mod z লেস ইকুয়াল টু 1 প্লাস রুট 6। তাহলে 1 প্লাস রুট 6, 1 প্লাস রুট 6 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি। mod z এর মান হচ্ছে 1 প্লাস রুট 6, অপশান নম্বর ডি। এর পরের অঙ্ক 19-এর দাগের অঙ্কটি, 19-এর দাগের অঙ্কটি এটা হচ্ছে -5 প্লাস i ইন্টু 0। ঠিক আছে, -5 মানে এটা হচ্ছে মাইনাসে গেছে এবং প্লাসে সেকেন্ড কোয়াড্র্যান্টে, অর্থাৎ ফর্মুলাটা হয়ে যাবে পাই মাইনাস থিটা, পাই মাইনাস এটা হচ্ছে অ্যাম্পলিচিউডটা হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ, মানে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স বি 0/5, মানে কত হয় পাই মাইনাস 0, অর্থাৎ পাই অ্যান্সার হয়ে যাবে, পাই অ্যান্সার হবে, অপশান নম্বর ডি পাই অ্যান্সার। তো সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়লে পাই মাইনাস থিটা করতে হয়, পাই মাইনাস থিটা। এবার 20 নম্বর দাগের অঙ্কটি, 20 নম্বর দাগের অঙ্কটি বলছে এক্স স্কোয়ার প্লাস mod of 7 ইন্টু mod of x প্লাস 12 ইকুয়াল 0 সমীকরণ বাস্তব বীজের সংখ্যা 4টাই হবে, বাস্তব বীজ সংখ্যা 4টে হবে, 4টি, কারণ এই যে মড আছে মডটার জন্য একটা, এক্সের মানটা পজিটিভের জন্য দুটো পাবো, আর এক্সের মানটা নেগেটিভ তার জন্য দুটো পাবো, অর্থাৎ 4টি হবে, 4টি হবে। ওকে, এর পরের অঙ্ক এখানে সমীকরণের বীজ সংখ্যা যদি জিজ্ঞেস করে, বীজ সংখ্যা, ঠিক আছে, যদি আমরা এক কাজ করি লসাগু করে দিই, এটাকে যদি লসাগু করি 21-এরটা যদি লসাগু করে দেওয়া হয় তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 সমান হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস 2 বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ক্যান্সেল, আর ওখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 সমান হচ্ছে এক্স মাইনাস 1 মানে এক্স মাইনাস 3, তাই তো। তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস 3 সমান হচ্ছে 0, তাহলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এক্সের দ্বিঘাত সমীকরণ, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার এগুলো 0, অর্থাৎ এক্সের দুটো বীজ পাওয়া যাবে, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্কটি, এরপরে আমাদের 22 নম্বর দাগের অঙ্কটি এইখানে করি। 22 দাগের অঙ্কটি এটা দেওয়া আছে, মানে 3x প্লাস 5 গ্রেটার দেন ইকুয়াল টু 20, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3x গ্রেটার দেন ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 15 হয়ে যায়, বা হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 5, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 5 পাওয়া গেল একটা, আর হচ্ছে x লেস ইকুয়াল টু 5 দুটো, তাহলে অর্থাৎ এই দুটোকে যদি একসঙ্গে মিক্স করা হয়, এই দুটোকে একসঙ্গে মিক্স করলে x ইকুয়াল টু 5 এ দাঁড়াবে। ঠিক আছে, x ইকুয়াল টু 5, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি x ইকুয়াল টু 5। ঠিক আছে, তারপরের অঙ্কটা এটা আগের সেটটাতেও ছিল এবং এই সেটটাতেও দিয়ে আছে, 23 দাগের অঙ্কটা আগের সেটটাতেও ছিল এবং এই সেটাও দেওয়া আছে 23, কী দেওয়া আছে, 1/a প্লাস 1/b গ্রেটার দেন 0 ইমপ্লাই দ্যাট 1/a গ্রেটার দেন -1/b, তাহলে কত হবে, যদি উল্টানো হয় তাহলে a লেস দেন 1/b। ঠিক আছে, অনন্য করলে লেস দেনটা গ্রেটার দেনটা লেস দেন, এটা মাইনাস থাকবে কি, এটা শুধু b,
শুধু বি, তাহলে হচ্ছে এ প্লাস বি লেস দেন 0, এ প্লাস বি লেস দেন 0, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, তারপরে 24 দাগের অঙ্কটা, মড অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 3 হলে এক্স এর সমাধান সেট নিচের কোন চিত্রটি নির্দেশ করছে? তাহলে কোন চিত্রটা নির্দেশ করছে এখানে? তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান লেস দেন 3, মানেটা কি লেস দেন যদি থাকে তাহলে -3 লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন 3 হয়ে যায়। এখান থেকে বলতে পারি ওয়ানটা এদিকে যোগ হবে -3 প্লাস 1 লেস দেন এক্স লেস দেন 3 প্লাস 1, মানে এখানে কত হবে? এটা যদি করে দেওয়া হয় তাহলে -2 লেস দেন এক্স লেস দেন 4, তাহলে -2 মানে যদি গ্রাফটা করা হয় তাহলে হচ্ছে এখানে 1 2 মানে -2 আর এখানে 4 পর্যন্ত নিয়ে যায় 1 2 3 4, এখানে 4 4, তাহলে -2 এর থেকে ছোট, -2 এর থেকে বড়, অর্থাৎ 2 থেকে বড় এবং 4 এর থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এইটা। ঠিক আছে, এরকম হবে দেখতে গ্রাফটা, অর্থাৎ অপশন নম্বর এ, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। এরপর আমাদের 4 দাগের অঙ্কটি, 4 বলছি 25 নম্বর দাগের অঙ্ক, 25 মানে ওয়াই সমান হচ্ছে 6x প্লাস 4। ঠিক আছে, তাহলে বলছে ওয়াই এর মান 16 এর কম হবে যদি, ওয়াই এর মানটা 16 এর কম হবে, ওয়াই এর মানটা 16 এর কম। ঠিক আছে, এক্স এর কোন মান থেকে যদি নেওয়া হয় 16 কম, ওয়াই এর মানটা 16 থেকে ছোট, মানে হচ্ছে আমাদের 6x প্লাস 4 এর মানটা 16 থেকে ছোট, তাহলে এক্সের মানটা জিজ্ঞেস করেছে 6x লেস ইকুয়াল টু 12, এক্স লেস ইকুয়াল টু 2, এক্সের মানটা 2 এর থেকে ছোট, এক্স লেস ইকুয়াল টু লেস দেন 2, এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2, এক্স লেস দেন 2, অপশন নম্বর বি, এক্স লেস দেন 2, অপশন নম্বর বি। ঠিক আছে, এর পরের অঙ্ক 26 নম্বর অঙ্কটা কিছু না, অঙ্কটা 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি, থিওরি করেছি আমরা 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তারপরের অঙ্কটি একটা আমাদের ফর্মুলা ছিল কি, এনসিআর বাই এনসিআর মাইনাস 1 যদি থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি জানা হয়, এন মাইনাস আর মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, এই ফর্মুলাটা করা হয়। ঠিক আছে, এটা কী দাঁড়াতেছে হচ্ছে এন মাইনাস আর প্লাস 1, এন মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই এখানে আর। ঠিক আছে, তাহলে এইখানটা যদি করি তাহলে উপরে হচ্ছে এন মাইনাসের নিচেরটা 100 মাইনাস 49 বাই আর হবে, আর বলতে এখানে নিচেটার সঙ্গে যোগ করতে অর্থাৎ 50 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াবে 51/50, 51/50, অপশান নম্বর সি, অপশান নম্বর সি, এটা ছিল ফর্মুলাটা। ঠিক আছে, এটা ছিল ফর্মুলাটা, অপশান নম্বর সি। তারপরে 28 নম্বর দাগের অঙ্কটা, 28, একটি বৃত্তের উপর অবস্থিত 5টি বিন্দু পরস্পর যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, মানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে? মানে হচ্ছে 5 ত্রিভুজ করতে গেলে 3টা বিন্দুকে যুক্ত করতে হবে, 5c3, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120 বাই 6 ইন্টু 2, 6 দুগুণে 12 মানে 10, 10, অপশান নম্বর সি, 10টা ত্রিভুজ উৎপন্ন হবে, অপশান নম্বর সি। তারপরের অঙ্কটি 29 দাগের অঙ্ক, 29 দাগের অঙ্কটা এনসি মানে n-1c3 প্লাস n-1c4 গ্রেটার দেন nc3, এর ক্ষেত্রে সব থেকে ছোটো কোনটা, না নিচেরগুলো ছোটো কোনটা 3, তাহলে এর উপর নিচে এক করে যোগ হবে, এর উপর নিচে এক করে যোগ হবে, সুতরাং উপরে যোগ করলে n হবে আর এখানে যোগ করলে 4 হবে, গ্রেটার দেন টু nc3। এটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওটা n ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে কত হবে 1/4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 1/4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল
আর এখানে হবে n-4 তার ফ্যাক্টোরিয়াল যা আছে তাই গ্রেটার দেন 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-3 ইন্টু n-4 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে n-4 n-4 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। কী দাঁড়াচ্ছে 1/4 গ্রেটার দেন 1/n-3। তাহলে এটা যদি চেঞ্জ করা হয় তাহলে 4 লেস দেন n-3 ইমপ্লাইজ দ্যাট এটার করা যাবে n গ্রেটার দেন 7। n এর মানটা 7-এর থেকে বড় হবে। n এর মান 7-এর থেকে বড়, n এর ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করেছে, n এর ক্ষুদ্রতম মান। এখানে দেখছি যে n এর মানটা 7-এর থেকে বড়, 7-এর থেকে বড়, ক্ষুদ্রতম মান তো 8 হবে, তারপরে তার বড়গুলো হবে 7-এর থেকে বড় n এর মান, মানে n হতে পারে 7-এর থেকে বড় 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, এরকম করে যাতে তার ক্ষুদ্রতম মান কোনটা 8। তাহলে 8 অপশন নম্বর এ, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার 8। এরপরে 30-এর দাগের অঙ্কটি 30 নম্বর দাগের অঙ্কটি কি আছে? 30-এর দাগের অঙ্কটি এই টাইপের অঙ্কর জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আমাদের একটা ফর্মুলা ছিল, কি একটা ফর্মুলা আছে 1p1 প্লাস 2 × 2p2 প্লাস 3 × 3p2 3p3 প্লাস এরকম করে যেতে থাকে n × npn। সেক্ষেত্রে একটা ফর্মুলা হয় n+1 p n+1 -1। এক্ষেত্রে একটা এই ফর্মুলা হয়, ঠিক আছে? তো আমাদের এইখানটা যেটা দেওয়া আছে এটা একটা ফর্মুলা বটে, এটা একটা ফর্মুলা। তো এক কাজ করি, এই ফর্মুলাটার ওয়ানটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেই ডাটাটা রকম দেখতে হবে। তাহলে 1+1p1 প্লাস 2 × 2p2 প্লাস 3 × 3p3 প্লাস ... প্লাস n × npn সমান কত হবে? n+1 p n+1, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের এইটার সমান আমরা লিখতেই পারি n+1 p n+1, ঠিক আছে? এটা হয়েছে। এখন এই ডাটাটা আমরা কি জানি? এটা হচ্ছে n+1 তার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে n+1 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটার মানেটা npn যেমন n ফ্যাক্টোরিয়াল, npn সমান n ফ্যাক্টোরিয়াল, এমনি n+1 p n+1 এটা হচ্ছে n+1 তার ফ্যাক্টোরিয়াল। ভাঙলেও আমাদের n+1 ফ্যাক্টোরিয়ালে হবে, n+1 ফ্যাক্টোরিয়াল মানে n+1 ফ্যাক্টোরিয়াল। অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক, ঠিক আছে? এর পরের অঙ্ক অঙ্কটা, এটা যদি আমরা 31-এর দাগের অঙ্কটা এল'হসপিটাল রুল করে দিই তাহলে তাড়াতাড়ি মিলবে। তাহলে এল'হসপিটাল রুল করলে আমাদের কত আসবে? লিমিট x টেন্ডস টু 1 উপরে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x² এরকম করে প্লাস ... প্লাস n x⁻n-1, ঠিক আছে, বাই 1। তাহলে 1 বসানো যদি যায় তাহলে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ... n। তাহলে n সঙ্গে সবের সঙ্গে সমষ্টি কত? n × n+1/2, n × n+1/2, অপশন নম্বর বি। তাহলে অপশন নম্বর বি হয়ে গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে? 31-এর দাগের অঙ্কটি ছিল। এরপরে আমাদের আসছে 32 নম্বর দাগের অঙ্ক। 32-এ কী বলা আছে? এখানে 32 নম্বর দাগে বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin βx বাই e⁻⁴x - 1, ঠিক আছে? এটাতে এমনিতে যদি এল'হসপিটাল রুল করা হয় তাতেও করা যাবে। কীরকম? হচ্ছে লিমিট, আমরা শর্টকাটের জন্য এল'হসপিটালেই করবো। এটা হচ্ছে cos βx × β বাই e⁻⁴x × α। এখন এক্সের মানটা ডাইরেক্ট যদি বসানো হয় তাহলে cos 0 × β বাই e⁻0 × α মানে হচ্ছে β/α। তাহলে β/α অপশন নম্বর সি, β/α অপশন নম্বর সি, ঠিক আছে? তাহলে অপশন নম্বর সি হয়ে গেল সঠিক, অপশন নম্বর সি। এরপরে 33-এর দাগের অঙ্কটি 33
33টা করার আগে আমাদেরকে এখানে দেখতে হবে এল এর মান কত, অর্থাৎ এল হসপিটাল রুল করে দিলে এল এর মান পাওয়া যাবে। এল এর মান লিমিট এক্স টেন্ডস টু 0, এটা কত হবে 1/1 মাইনাস আলফা এক্স, আর উপরে মাইনাস আলফা, আর এইখানেটা হচ্ছে -1/1 মাইনাস বিটা এক্স, এখানে হচ্ছে মাইনাস বিটা, ঠিক আছে, বাই 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন ডাইরেক্ট মানটা যদি বসানো হয় এক্সের, তাহলে কত হবে -α/1, এটা মাইনাস মাইনাস প্লাস 1/1, এটা হচ্ছে β/1, অর্থাৎ -α প্লাস বিটা মানে হয়ে গেল বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা, অপশান নম্বর সি, বিটা মাইনাস আলফা, অপশান নম্বর সি। তারপরে 34-এর দাগের অঙ্ক, 34, আলফা বিটা পরস্পর সমান হলে এল এর মান কত? আলফা এবং বিটা যদি পরস্পর সমান হয় তাহলে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 log of 1 মাইনাস আলফা এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস আলফা এক্স, সমান যেহেতু বলেছে তাহলে কি হলো, ক্যান্সেল হয়ে কত হলো? 0 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এই 0 হয়ে যাবে, কাটাকাটি যাবে তো ওটা। এরপরে 35-এর দাগের অঙ্কটা, 35-এ কী বলা আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে u/v এর ফর্মুলা করলেই হবে, e⁻x ডিভাইডেড বাই লগ অফ এক্স সমান ইমপ্লাই দ্যাট এফ ড্যাশ এক্সটা যদি জিজ্ঞেস করে তাহলে এফ ড্যাশটাই জিজ্ঞেস করেছে, তাহলে নিচে আছে মানে এফ অফ এক্স তার হোল স্কোয়ার, আর উপরে যে স্থির থাকবে ইন্টু e⁻x মাইনাস, এবারে হচ্ছে e⁻xটা স্থির থাকলো, এফ ড্যাশ এক্স হয়ে গেল। এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে এফ ড্যাশ 0, তাহলে এফ ড্যাশ 0 মানে জি অফ 0 e⁻0 মাইনাস e⁻0 আর জি ড্যাশ 0 বাই জি অফ 0 তার হোল স্কোয়ার সমান জি অফ 0, জি অফ 0 হচ্ছে আমাদের 6, এর মান তো 1 মাইনাস 1 ইন্টু জি ড্যাশ মানে এটার মান হচ্ছে 2, জি ড্যাশ হচ্ছে 2 বাই জি6, ঠিক আছে। তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে 6 মাইনাস মানে 4, 6 6 36, 4 9 36, মানে 1/9, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হচ্ছে 1/9, অপশান নম্বর সি হচ্ছে 1/9। এরপরে আমাদের আসছে 31 নাই 35 হয়ে গেল, এরপরে 35, এরপরে আসছে আমাদের 36 নম্বর দাগের অঙ্ক, ঠিক আছে। 36 এটা কী বলা আছে? 36 এটা বলা আছে এল হসপিটাল রুল করলেই হয়ে যাবে আমাদের। 3টা মানটা মানে এফ ড্যাশ এ সমান 3 দেওয়া আছে, এফ ড্যাশ এ সমান 3 ডেরিভেটিভটা, অর্থাৎ এই যে সাপেক্ষে যদি ডেরিভেটিভটা করি তাহলে আমাদের দাঁড়াবে এফ অফ এ প্লাস এফ ড্যাশ 3h, এই যে সাপেক্ষে মানে 3 মাইনাস ইন্টু 2 বাই 3, অসুবিধা নেই, এখন এইচের মানটা 0 বসাতে, তাহলে হচ্ছে এফ 3 ইন্টু এফ ড্যাশ এ মাইনাস এ বাই 3, এফ ড্যাশ জানি, তাহলে এফ ড্যাশ মানে 3 ইন্টু 3, মানে এটা বিয়োগ করলে তো হয়ে যায়, এটা হচ্ছে মানে 3/3 1, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি। তারপরের অঙ্ক আমাদের আসছে 37 দাগের অঙ্ক, 37, ওয়াই সমান আমাদের দেওয়া আছে, একটা কাজ করব 1 প্লাস এক্স, একটু জায়গা রাখি বাঁ দিকে কারণ একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডট 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 যাচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, এরকম করে করে যাচ্ছে ডট ডট। তাহলে এক কাজ করি আমরা, এটা ফর্মুলা করছি 1 মাইনাস এক্স দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে কী হবে 1 মাইনাস এক্স,
তাহলে উপরটাতে আমাদের পাওয়া যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, ডট 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 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2024, তাহলে এখানে দাঁড়াবে নিচটাতে 1 মাইনাস এক্স, তাহলে এই টাইপের যাবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। এরকম করে করে আমাদের ডট ডট ওয়াইয়ের মানটা দাঁড়াবে, ওয়াইয়ের মানটা লাস্টে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2024 আর হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2024 বাই 1 মাইনাস এক্স। এটা কত হবে না হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 4048 বাই 1 মাইনাস এক্স। এখন ডেরিভেটিভ যদি করা হয় তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে না হচ্ছে উপরে 1 মাইনাস এক্সটা স্থির আছে আর ইয়ার ডেরিভেটিভ হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাসে 48, এক্সের পার এক ঘর কমবে 47, তারপর মাইনাসে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 48 কমন চলে গেল, এটা হচ্ছে -1 বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্সের মানটা 0 বসাতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 0তে যদি বসানো হয় তাহলে কত হবে, এক্স ইকুয়াল টু 0তে, তাহলে 0 হয়ে গেল 1 মাইনাস 0, এখানে 0 মানে 0 হয়ে গেল, মাইনাস 1 মাইনাস 0 ইন্টু -1 বাই 1, মানে এটা 0 হয়ে গেছে, সুতরাং হচ্ছে -1 ইন্টু -1 বাই 1 মানে হচ্ছে 1 হবে অ্যান্সার, অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 1, ঠিক আছে। এরপরে 38 দাগের অঙ্কটা, 38 মানে এই অঙ্কটা এইখানেই করা যাবে। 38-এর অঙ্কটা কী বলা আছে, 38-এর অঙ্কটা বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0 হলে, মানে tan থিটা ইকুয়াল 0, tan কতর মান 0, 0-এর মান অর্থাৎ এক্সের সঙ্গে সমান্তরাল হতে হবে, সুতরাং অপশান নম্বর এ। এটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বারবার দিচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল। তারপরে দিয়ে আছে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে, মানে ওয়াই ইকুয়াল টু 39, কত হবে 39, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ওই বিন্দুতে কি হবে, সূক্ষ্মকোণ করা মানে ডিওয়াই ডিএক্স মানে tan থিটাটা কি হয়, গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0, অপশন নম্বর বি, ঠিক আছে। তারপরে 40-এর দাগের অঙ্কটা, 40 ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তন পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণ হলে কে এর মান কত, সমগ্র তলের কে গুণ, অর্থাৎ আয়তনটা আমরা জানি কি, আয়তন হচ্ছে 4 গোলকের 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে আয়তনটা একে আর এর সাপেক্ষে পরিবর্তন, তাহলে ডিভি ডি আর সমান হচ্ছে 4/3 ইন্টু 3 ইন্টু পাই আর স্কোয়ার, মানে কত হয় 4 পাই আর স্কোয়ার। এখন পরিবর্তন হারটা সমগ্র তলের কে গুণ, তাহলে পরিবর্তন হারটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু সমগ্র তল হচ্ছে 4 পাই আর স্কোয়ার এই সমগ্র তল, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল, অর্থাৎ কে ইকুয়াল টু কত হয় 1, অর্থাৎ 1 অ্যান্সার হয়ে যাবে 1, অপশন নম্বর এই, ঠিক আছে। এইগুলো আমাদের সেট নম্বর 4-এর ক্লাস 11-এর সেট নম্বর 4-এর যে সেটটি ছিল রায়মার্টিন থেকে, সেই সেটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সেট নম্বর 5, সেটাও সম্পূর্ণ করবো, এরকম পার্ট করবো না, ঠিক আছে। মাত্র 40টা কোয়েশ্চেন এমসিকিউ, ওকে, ঠিক আছে। তাহলে আজ আমাদের ভিডিওটা এত দূরে থাকলো, পরবর্তী ভিডিওটা পরে আপলোড করা হচ্ছে, ঠিক আছে।